সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের চূড়ান্ত কর্মসূচি দেওয়ার আগে অবিলম্বে 5 দফা কর্মসূচি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদে কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগরী কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত 5 দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, গাজীপুর 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ হোসেন আলী, মহানগর সেক্রেটারি সহকারী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সংগ্রামী দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামী 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। জুলাই বিপ্লবের পরে এই 5 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, এটা আমাদের কোনো ধারণা ছিল না। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, জামাত ইসলামী ঘোষিত 5 দফা কর্মসূচি যতদিন পর্যন্ত এই সরকার বাস্তবায়ন না করবে, বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্রমূলক একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন। এই 5 দফা বাস্তবায়ন না হলে তাদের ক্ষমতার স্বাদ বাংলাদেশের 18 কোটি মানুষ চিরদিনের জন্য ধুলাই মিশিয়ে দেবে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের চূড়ান্ত কর্মসূচি দেওয়ার আগে অবিলম্বে 5 দফা কর্মসূচি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে যদি এর কোনো পরিণতি হয়, তার জন্য সরকারকে সকল দায়িত্ব বহন করতে হবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই, যারা বলেন আপনারা পিয়ার পদ্ধতি কি জিনিস বোঝেন না, পিয়ার পদ্ধতি বাংলাদেশের 80% মানুষ বোঝে। শুধুমাত্র যারা চাঁদাবাজি করে তারা যদি সুজা আঙ্গুলে আপনারা পিয়ার পদ্ধতি না বোঝেন, পিয়ার পদ্ধতি কিভাবে বুঝাইতে হয় সেটা আপনাদেরকে বাংলাদেশের মানুষ বুঝাইতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েব আমির, গাজীপুর 2 আসনের সংগ্রামী জননেতা জনাব হোসেন আলী। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব হোসেন আলী।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য, মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের নায়েব আমির, গাজীপুর 5 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী জননেতা জনাব খায়রুল হাসান, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সংগ্রামী গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যেই সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে, রক্তের উপর দাঁড়িয়ে তারা যেই জুলাই সনদ বাস্তবায়ন করার কথা সেটা বাস্তবায়ন না করে গড়িমসি করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারের যে উপদেষ্টারা আইনিভাবে সনদকে বাস্তবায়নের ব্যাপারে বিরোধিতা করছেন, বাংলাদেশের তৌহিদি জনতা যে করে ব্রিটিশ হাসিনাকে বিতাড়িত করেছে, আপনাদের বিরুদ্ধে সেই দুর্বার প্রতিরোধ করে তুলবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে একটা দল থেকে বলা হচ্ছে পিয়ার বাংলাদেশের জনগণ বুঝে না। আমরা দেখলাম দেশের 70% লোক পিয়ারের পক্ষে মতামত দিয়েছে। আপনারা বলছেন পিয়ারকে ইভিএমের সাথে নিয়ে আসছেন। যারা বলছেন পিয়ার মাথায় দেয় না খায়, আমরা বলব আপনাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। মানুষকে আর বুকে পাঠানো যাবে না। আমাদের স্পষ্ট বক্তব্য, যেই 5 দফা দাবি জামাত ইসলামী জাতির সামনে উপস্থাপন করেছে, এগুলো এই দেশের প্রত্যেকটা মানুষের দাবি। এই দাবি বাস্তবায়ন করতে হবে। আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে, সমতল মাঠ ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কোন নির্বাচন 18-24-এর মতো কোন নির্বাচন বাংলাদেশে আর কেউ স্বপ্ন দেখলে সেগুলো হবে তাদের জন্য। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান রেখে আজকে এমন বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।